প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের 2 দিন আগেই লাপাত্তা হন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা। একই সঙ্গে আত্মগোপনে চলে যান সংস্থা দুটির কাউন্সিলররাও। মেয়র ও কাউন্সিলররা কোথায় আছেন জানেন না কেউই। এছাড়া ক্ষমতার পট পরিবর্তনে কর্পোরেশনে ভয়ে আসেন না অনেক কর্মকর্তা। দু একজন এলেও রুটিন কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক সেবা কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে 3 আগস্ট শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশ ছাড়েন। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল 8টা 30 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেয়র তাপস সিঙ্গাপুরে যান। অন্যদিকে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম শুক্রবার থেকে নিজ বাসভবনে ছিলেন। রবিবার শেখ হাসিনা দেশত্যাগের পর নিজ বাসভবন ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কেউই জানেন না। আরও জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 172 জন কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে বিএনপির 6 জন কাউন্সিলর ছাড়া বাকিরা আত্মগোপনে রয়েছেন। বন্ধ রয়েছে অনেক কাউন্সিলর কার্যালয়ও। কার্যালয় বন্ধ ও কাউন্সিলর না থাকায় নাগরিক সেবার অনেক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া এখন ডেঙ্গু মৌসুম চলছে। বিদ্যমান অবস্থায় মশক নিধনে কার্যক্রম বন্ধ রয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সহ 17 ধরনের সনদ ইস্যু হচ্ছে না। তারা সংক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীদের হামলার আতঙ্কে রয়েছেন। আর কাউন্সিলররা এলাকাবাসীর হাতে অপদস্থ হতে পারেন এমন ভয়ে আত্মগোপনে রয়েছেন। এই অবস্থায় নগর সেবা কার্যক্রম কার্যত বন্ধই বলা চলে। বিগত সময় বঞ্চিত হওয়া কর্মকর্তা কর্মচারীরা এখন নগর ভবনে টহল দিচ্ছেন। যে কোনো সময় যে কেউই হেনস্থা হতে পারেন। এ ভয়ে অনেক কর্মকর্তা নগর ভবনে আসছেন না। তাছাড়া তারা নানাভাবে দুর্নীতি ও লুটপাট করেছেন। সেজন্য এলেই সংক্ষুব্ধদের হাতে অপদস্থ হতে পারেন এমন শঙ্কায় রয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনের পর 16 মে দায়িত্ব গ্রহণ করেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর 13 মে দায়িত্ব বুঝে নেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।